বন্ধুগণ, জ্বর সর্দি ভুগছেন, মুখে কোনো স্বাদ নেই, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তাহলে চটজলদি পটলের এই রেসিপিটি বানিয়ে নিন। গরম ভাতের সঙ্গে অসাধারণ একটা রেসিপি। আর এই জন্য আমি 250 গ্রাম পটলকে এইভাবে কেটে নিয়েছি। উপরের অংশটা পুরোপুরিভাবে আমি ছিলে নিইনি, একটু একটু করে ছিলেছি। তারপর পটলগুলোকে চিড়ে 2 টুকরো করে নিয়েছি। ওগুলোকে ধুয়ে ঝুড়ির মধ্যে উঠিয়ে নিলাম। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 5 কোয়া মতো রসুন। এবার নেড়ে চেড়ে এগুলোকে ভাজবো। যখন পাঁচফোড়নের সেন্ট বেরাবে তখন আমার এই ভাজাগুলো হয়ে যাবে। আমার পাঁচফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরাচ্ছে, আমি ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর কাটা পটলগুলোকে আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পটলগুলোকে আমি ভাজবো। পটলগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নেব। পটলগুলো আমার লাল হতে থাক। এবার যে মশলাটা ভেজে রেখেছি সেটাকে আমি গুঁড়ো করে নেব। আর এই জন্য মিক্সিং জারের মধ্যে উঠিয়ে নিলাম পুরোপুরি ঠান্ডা করে। এবার দিয়ে দেব 2 চামচ মতো জল। জলটাকে দেওয়ার পর আমি এটাকে পিষে নেব। দেখুন বন্ধুরা, এইরকম একটু গোটা গোটা ভাব থাকবে। এদিকে আমার পটলটা ভাজা মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে পটলগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব। পটলগুলো আমার লাল হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পটলগুলোকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আবার অল্প একটু কালো জিরেটাকে দিয়ে দেওয়ার পর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করব। আর এই পেঁয়াজ ভাজতে ভাজতে এই পেঁয়াজ এই অবস্থায় দিয়ে দেব একটা টমেটো কুচনো। এবার টমেটো আর পেঁয়াজটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এগুলোকে আমি ভাজবো। এখানেও আমি দিয়ে দেব প্রথমে লবণ। লবণটা দিলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অনবরত নাড়তে থাকবো যাতে তলের পেঁয়াজগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। এবার নেড়ে চেড়ে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে টমেটোর সঙ্গে কিছুক্ষণ ভাজবো। যে মশলাটাকে আমি পিষে রেখেছি সেই মশলাটাকে এবার দিয়ে দিলাম। 5 ফোড়ন, লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনের সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু চিনি ব্যালেন্সের জন্য। নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভাজা পটলগুলোকে। মশলার সঙ্গে ভালো করে পটলগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি দেবো এবার চাট মশলা। 1/2 চামচ মতো চাট মশলা আমি দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, নাহলে মশলা তলে পুড়ে যাবে। সমস্ত জলটাকে আমি একদম শুকিয়ে নেব। এখানে কোনো রস ভাব থাকবে না, একদম ভাজা ভাজা হয়ে যাবে। অনেকটাই জলটা আমার শুকিয়ে গেছে, মানে মোটামুটি জল শুকিয়েই গেছে। এবার দিয়ে দিলাম 5 কোয়া মতো গোটা রসুনের কোয়া। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজের 4 টুকরো করে পাট করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ওটাকে দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো। এই পেঁয়াজ আর যে রসুনটাকে দিয়েছি ওটাকে আবারও আমি পটলের সঙ্গে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। পুরোপুরিভাবে একদম লাল করব না, বা এখানে লালও আর হবে না, শুধু নরম হলে পেঁয়াজগুলো আর রসুনটা তাহলে আমার হয়ে যাবে। আর তার জন্য আবারও কিছুক্ষণ আমাকে নেড়ে চেড়ে পটলের সঙ্গে এটাকে রান্না করতে হবে।
দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার আস্তে আস্তে নরম হচ্ছে আর রসুনগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। মানে এবার আমার নরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই পটলের তরকারি আর ডাল, আর কিচ্ছু দরকার হবে না বন্ধুরা। একদম নিমেষের মধ্যে মুখের সমস্ত টেস্ট ফিরে আসবে। বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজা। যে পটল খায় না সেও কিন্তু আঙুল চেটেই পটল দিয়ে ভাত খাবে।